আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন কোন সামানা নাই গো যেই সামানা নিয়ে কবরের ভিতরে যাইমু আর কবরের আযাব থেকে আমারে মুক্তি আল্লাহ দিবা। আল্লাহর রাসূল বলেন, খাদিজা তুমি কান্দিও না, তোমার খান্দন দেখলে আমি বরদাস্ত করতে পারি না, কেননা সবগুলাই আমার সুখের সাথে ছিল, তুমি খাদিজা আমার দুঃখের সাথে ছিলা। আমারে যখন কাফের কুফারেরা আঘাত করত, কাফেরেরা আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে রক্তাক্ত করত, আপনি তেল মালিশ করে আমারে সান্ত্বনা দিতে, খাদিজা খাদিজা তুমি চলে গেলে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা লাগবে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না গো, আল্লাহ রাব্বুল আলামিন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থাকবা, আমি খাদিজা যদিও চলে যাই। এবার আল্লাহর রাসূল রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি আপনারে বাহির তাকিয়া ঘরের মধ্যে ডাক দিখানে আনছি জানেননি? বলে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আবদার তো আপনার কাছে, জিন্দেগিতে আপনার কাছে কোনো আবদার করি নাই, জিন্দেগিতে একটা শাড়ি কিনে আমারে দেওয়ার জন্য আবদার করি নাই, জিন্দেগিতে আমারে নখ পালিশ টুথ পালিশ দেওয়ার জন্য আবদার করি নাই, ওগো নবীজি, জিন্দেগিতে বালা একটা জিনিস আনি আমি খাদিজার মুখে দিবা এটার আবদার করি নাই। আজকে আমি খাদিজা মনে হয় মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছি, আমার শরীরটার চলে না গো নবীজি, আপনার কাছে দুইটা আবদার করমু। বলে, খাদিজারে জিন্দেগিতে কোনো আবদার করো নাই, কি আবদার করো ভাই বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কবরের মধ্যে যাইমু আমি শুনছি কবরে যাওয়ার পরে কবরের ডান দিকের মাটিগুলা বাম দিকে এসে কোন নাফরমানরে এমন ভাবে চাপ দিতে থাকে, যেই চাপের কারণে মানুষের ডান পাজরের হাড় গুড়া বাম পাজরের ভিতরে ঢুকে, বাম পাজরের হাড় গুড়া ডান পাজরের ভিতরে ঢুকে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার কবরের আযাব বরদাস্ত করতে পারতাম না, ওগো নবীজি, আমার বিশ্বাস আমি মরার পরে যদি আপনার পরিহিত একটা জুব্বা দিয়ে আমার কবর লামাইন, তাহলে আমার বিশ্বাস ওই আপনার পরিহিত জুব্বার বিনিময়ে কবরের আযাব আমাকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার পরিহিত একটা জুব্বা আমি খাদিজাকে পরাইয়া দিবাম, আমারে 5 টুকরা কাফন দিয়া প্যাকেটিং করানোর পরে আপনি আপনার পরিহিত গায়ের একটা জুব্বা আমারে দিবা, আপনার পুরনো পরিহিত কাপড়ের একটা জুব্বা দিয়া যদি আমি খাদিজারে কবর লামাইন, তাহলে আমার বিশ্বাস কবর আমারে আযাব দিবে না। এক আল্লাহর বান্দা, এক পথিক কবরের পাশ দিয়া যাচ্ছে, হঠাৎ করে কবরের পাশ দিয়া যখন যাচ্ছে, কবরের ভিতর থেকে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ, যে কবরের ভিতরে আল্লাহর এক বান্দা মধুর সুরে গুনগুন সুরে কুরআন তেলাওয়াত করতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই বান্দাটা কবরের ভিতরে যে কুরআন তেলাওয়াত করতেছে, ওই কুরআন তেলাওয়াতের আওয়াজ দুনিয়ার পথিক মুসাফিরের কানে যখন পৌঁছে, ওই মুসাফিরটা জুরে সুরে আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ওই সুবহানাল্লাহ যখন উচ্চারণ করছে, ওই দুনিয়ার মুসাফিরের আওয়াজটাই আল্লাহ কবরবাসী যেই গোলাম, ওই গোলামের কানের মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কবরের যে বাসিন্দা কুরআন তেলাওয়াত করতেছে, ওই কবরের বাসিন্দা দুনিয়ার মুসাফিরকে সম্বোধন করে একটা কথা বলে, হে দুনিয়ার মুসাফির ভাই, তুমি দুনিয়া থাকা অবস্থায় আজকে একবার আমার কবরের ভিতরের সুবহানাল্লাহ কুরআন তেলাওয়াত শুনে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করেছো। ও দুনিয়ার মুসাফির বাইরে, আমি ওই কবরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর থেকে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি। 1 খতম নয়, 2 খতম নয়, 100 নয়, 200 নয়,
1000 নয় 2000 নয়, ওই কবরের ভেতরে বসে বসে আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ 8000 বার খতম করে দিয়েছি। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসাফির ভাই, ওই যে 8000 বার কোরআনের খতম করেছি, 8000 বার কোরআনের খতমের সওয়াবটুকু তুমি নিয়ে নাও। আর তুমি দুনিয়ার জিন্দেগির মুসাফিরের একবার সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ উচ্চারণের সওয়াবটুকু আমাকে দিয়ে দাও। দুনিয়ার মুসাফির ডাক দেয়া বলে, কি রে ভাই, 8000 বার কোরআনের খতম তুমি আমাকে দিতে চাও, একবার সুবহানাল্লাহ ওই উচ্চারণের নেকি তুমি আমার কাছ থেকে নিতে চাও, কি জন্য তুমি 8000 বারের সব আমাকে দিতে চাও? এবার ওই কবরবাসী মুসাফির ডাক দেয়া বলে, ও দুনিয়ার মুসাফির, আমি ওই কবরের ভিতরে যদিও কোরআন তেলাওয়াত করি, কবরের ভিতরের কোরআন যদি 8000 বার নয়, 8 লক্ষ বার যদি কোরআন তেলাওয়াত করি, আমার দুনিয়া থেকে সফর শেষ হওয়ার কারণে, কবরে আসার কারণে আমার নেক আমলের দরজা বন্ধ হয়ে গেছে। ওইখানে আমি 8000 বার নয়, 8 লক্ষ বার যদি কোরআন খতম করি, আমার যাররা পরিমাণ নেকি আল্লাহ দিবেন না। আর তুমি দুনিয়া থাকা অবস্থায় যে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করেছো, ওই সুবহানাল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যতটুকু আছে ওই পরিমাণ নেকি দিয়েছেন। এজন্য যেহেতু 8000 বার কোরআনের খতম করার পরেও আমার কোনো নেকি নাই, আমি তোমাকে ওটা দিতে চাই। একবার সুবহানাল্লাহর দাম যেহেতু আসমান জমিনের ফাঁকা জায়গা ভরপুর নেকি দ্বারা হয়ে যায়, ওই সুবহানাল্লাহর দামটুকু আমি নিতে চাই। কেননা কবরে আসার পরে আমলনামা বন্ধ হয়ে যায়, আর দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বললে 8000 বারের কোরআন খতমের চাইতেও দুনিয়া থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহর দাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। কবরের 8000 বার কোরআনের খতমের চাইতে দুনিয়াতে একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি মর্যাদাবান। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কবর, এই কবরটা আমাদের জন্য, কারো জন্য আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য দুনিয়ার, কারো জন্য জান্নাতের টুকরা হবে, আর ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। যেহেতু আপনি আমি কেউ জানি না আমাদের কবরের কি হালত হবে, এজন্য আমরা সকলেই আল্লাহর নেক আমলের দিকে রুজু হতে হবে, নেক আমলের প্রতি মহব্বত লাগাইতে হবে। আল্লাহর রসুল বলেন, যারা নেক আমলের প্রতি রুজু হয়, আল্লাহর নেক আমলের প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি বেশি বেশি মুগ্ধ হয়, আল্লাহ ওই নেক আমলওয়ালা বান্দার কবরের আযাবটুকু মাফ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা সকলেই কবরের বাসিন্দা, সকলেই কবরে যাব, সকলেই কবরের বাসিন্দা। আজকে আমরা যদি বাড়ি বানাই, ওই বাড়িটা আমরা মনে করি আমাদের। আজকে যদি আমরা জায়গা কিনি, ওই জায়গাটা মনে করি এটা আমার জায়গা। আজকে যদি আমি একটা পাঞ্জাবি কিনি, এটা আমি আমার মনে করি এটা আমার পাঞ্জাবি। আজকে আমার সন্তানকে আমি আমার সন্তান মনে করি, অথচ একদিন আমরা এই দুনিয়ার আমার বাড়ি, আমার জায়গা, আমার জমিন, আমার ছেলে, আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার পায়জামা, আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা, আমার ধন, আমার দৌলত সবগুলা রেখে সামান্য 3 টুকরা কাফনের কাপড় নিয়ে যেই কবরে আমরা যাব, এই কবরটারে আমরা এখন পর্যন্ত আমার কবর বলতে পারি না, আমার কবরে কি হবে বলতে পারি না। আজকে আমরা বাড়ি সাজাই সুন্দর করে, আজকে আমরা গাড়ি সাজাই সুন্দর করে, আজকে আমরা নারী সাজাই সুন্দর করে, আজকে আমরা আমাদের বডি সাজাই সুন্দর করে, কিন্তু আমাদের যে 3.5 হাত কবরে যেতে হবে, এই কবরটারে কেমন করে আমরা সাজাইব
দুনিয়াতে সাজাইতেই হবে, দুনিয়া থেকেই সামান আনিতে হবে, কিন্তু কবরের চিন্তা আপনার আমার ভিতরে নাই। অথচ আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, তুমি দৈনিক কমপক্ষে 70 বার ওই তোমার 3.5 হাত কবরের কথা তুমি চিন্তা করো। সুবহানাল্লাহ। দৈনিক 70 বার হলেও তুমি তোমার কবরের কথা চিন্তা করো, যেই কবরের মধ্যে তোমাকে একা থাকতে হবে, যেই কবরের ভেতরে তোমাকে যেতেই হবে। ওইখানে যাব কি যাব না এটা নাই, অবশ্যই যেতে হবে আপনাকে আমাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের কথা চিন্তা করো আর দিলের মধ্যে ওই কথা তুমি গাঁথো, যেই কবরের মধ্যে একদিন তোমাকে আমাকে যেতে হবে। সুবহানাল্লাহ। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি এটা মনে করো না যে মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে না। তুমি এটা মনে করো না আজরাইল আলাইহিস সালাতুস সালাম তোমাকে ধরবে না। তুমি এটা মনে করো না কবরের ভিতরে তুমি যাইবা না। এটা তুমি মনে করো না আজরাইলে তোমার রূহটারে বাহির করবে না। এটা মনে করো না, কেননা তোমার আগে তোমার বাবা ছিল, তোমার আগে তোমার দাদা ছিল, তোমার আগে তোমার নাতি ছিল, তোমার আগে তোমার বাবার বাবা ছিল, সবগুলাই কবরের মধ্যে চলে গেছে। ও বান্দা, এখন তুমি হয়তো সিরিয়ালে আসো, এই কথা চিন্তা করে তুমি আমি আল্লাহর গোলামিতে সময় লাগাও। যদি দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর হয়ে যাও, তাহলে কবরের জিন্দেগিতে আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে যদি তুমি তোমার কবরটারে সাজাও, দুনিয়া থাকা অবস্থায় নেক আমলের মাধ্যমে যদি তোমার কবরটারে তুমি সাজাও, দুনিয়া থাকা অবস্থায় তোমার 2.5 হাত কবরটারে যদি তুমি সুন্দর করে নেক আমলের মাধ্যমে সাজাইয়া সরে বান্দা, তাহলে ওই কবরটারে আমি আল্লাহ আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূল বলেন, আল্লাহ দুনিয়াতে নেক আমলের বিনিময়ে কবরটারে জান্নাতের টুকরা বানায়া দিবা। আর যদি দুনিয়া থাকা অবস্থায় দুনিয়ার মাটির উপরের ঘর শুধু আমরা সুন্দর করতে থাকি, মাটির উপরের ঘরটা যদি সুন্দর করে, মাটির উপরের সামানাগুলা যদি সুন্দর শুধু সুন্দর করি, কবরের কথা যদি আমরা চিন্তা করি না, তাহলে মাটির উপরে যা সুন্দর কর্ম সব সুন্দর গুলা রয়ে যাবে। আমরা আমল ছাড়া কবরের মধ্যে যাব, আর ওই আমল ছাড়া কবরে যাওয়ার পরে আল্লাহ 99টা সর্প দিয়ে আমাদেরকে জাহান্নামের আযাব দিবে। নাউজুবিল্লাহ। এজন্য আসুন বাবারা, ভাইরা, এই কবরের জিন্দেগিটা বড় মারাত্মক জিন্দেগি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের জিন্দেগি এমন একটা জিন্দেগি, কোন মানুষকে যখন কোন বদ আমলওয়ালা নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর রাসূল বলেন ওই কবরের মধ্যে এমন একজন ফেরেশতারে আল্লাহ নিযুক্ত করিয়া দেন, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, অন্ধ এবং বধির। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে ওই ফেরেশতারে কিয়ামত পর্যন্ত নির্ধারণ করে দেন আর বলেন, আল্লাহ ও আমার রহমতের ফেরেশতা, ওই বান্দাটারে তুমি কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তুমি তারে শাস্তি দিবা, লোহার পেরেক দিয়া তুমি তারে বাইরেইবা। আল্লাহর রাসূল বলেন, ওই নাফরমানরে একটা বাড়ি দিবে, কবরের ভিতরে 70 গজ মাটির নিচে চলে যাবে, ওইখানে চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কইরে আমার সন্তানেরা, তোমাদেরকে বরণ পোষণ দেওয়ার জন্য আজকে আমি কবরে শাস্তি ভোগ করতেছি, তোমাদেরকে সুন্দর করে দেওয়ার জন্য আমার কবরটারে আমি অসুন্দর করে রেখে দিয়েছিলাম, তোমাদের ঘরটারে সুন্দর করে দেওয়ার জন্য আমার কবরটারে আমি অসুন্দর করে দিয়েছি, তোমাদের বাড়িটারে সুন্দর করে দেওয়ার জন্য আজকে আমার কবরের এই হালত হয়ে গেছে।
ও আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, ও আমার রক্তের মানুষগুলা, তোমরা একটা বার আমার কবরের পাশে এসে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ আমার কবরের আযাবটুকু মাফ করে দে। ওইভাবে কবরওয়ালাগুলা কাঁদতে কাঁদতে থাকে। আল্লাহর রাসূল বলেন ওই দিন জিন এবং ইনসান ব্যতীত সমুদয় মাখলুকাতগুলা ওই কবরের আযাবগুলা উপভোগ করতে পারে। নাউযুবিল্লাহ। শুধু জিন এবং ইনসান এই দুই জাতিরে আল্লাহ কবরের আযাবগুলা শোনান নাই, কিন্তু গরু, ছাগল, উট, বেড়া, দুম্বা যা আছে সবগুলার কানের মধ্যে, সবগুলার চোখের মধ্যে আল্লাহ জাহান্নামের আযাবগুলা কবরের বাসমান করে দেন। জুড়ে বলি সুবহান। বাসমান করে দেন। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে আমরা ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, কিন্তু আমরা এইটা জেহেনের মধ্যে নাই আমার যে কবরে যেতে হবে, আমার তো কবর সাজাইতে হবে। 60 বছরের জিন্দগি ভাইয়া ঘরটারে টাইস বানাইলাম, 70 বছরের জিন্দগি ভাইয়া ঘরটারে আমরা সুন্দর টাইস দিয়ে সাজাইলাম, অথচ হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আপনি আমি কবরের ভিতরে থাকতে হবে। ওই কবরের ভিতরে দিনের বেলা যদি আপনার আমারে নেওয়া হয়, ওই দিনের বেলা কবরটুকু যখন আমরার উপরে বাস এবং বেড়া দিয়ে দেওয়া হয়, ও বাবারা ভাইরা, ওই দিনের বেলা কবরটুকু অন্ধকার হয়ে যায়। কিন্তু দুনিয়া থাকা অবস্থায় যদি কবরের হালত যদি আমরা চিন্তা না করি, তাহলে আমাদের আখিরাতটুকু বরবাদ হয়ে যাবে। আর যদি দুনিয়া থাকা অবস্থায় কবরের হালতটুকু চিন্তা করি, তাহলে দুনিয়াও আমাদের আল্লাহ সুন্দর করে দিবেন, আর কবরের জিন্দগিটাও আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ফকির কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা শুধু দিনের দাওয়াত দে মানুষকে, নামাজের দাওয়াত দে মানুষকে, কবরের হালতের কথা বলে। ওই ফকির কাজী আবু বকরের জমানায় একজন বাদশা ছিলেন। বাদশা বলে, ও বুকা ফকির কাজী রে, হে আবু বকর, তুমি যে মানুষকে দিনের দাওয়াত দাও, সকালবেলা কিছু খাইতে পারলে বিকালে তুমি খাইতে পারো না, দিনের দাওয়াত দিয়া তোমার লাভ কি হবে? বিকাল বেলা খাইলে সকাল বেলা তুমি উপবাস থাকতে হয়। এজন্য ও ফকির কাজী আবু বকর, আমি তোমাকে কিছু দন দিয়ে দেই, মাল দিয়ে দেই, সামানা দিয়ে দেই, ওইগুলা দিয়ে তুমি তোমার জিন্দেগির হায়াতের জীবনটারে তুমি কাটাও, সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকো, আমার মতো আরাম আয়েশের মধ্যে থাকো, তাহলে দুনিয়াতে তুমি আরামের মধ্যে থাকবা। ফকির কাজী আবু বকর ডাক দিয়ে বলে, বাদশাহ মহারাজ, আপনি যে আরামের কথা বললা, এটা কয় বছরের জন্য? বলে 60 বছর অথবা 70 বছর অথবা 80 বছরের জন্য। তারপরে আপনার আমার জায়গা কোথায় হবে? তারপরে তো কবরে যেতে হবে। এবার আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়ে বলে, ও বাদশা মহারাজ, যেই 60 বছর 70 বছর জিন্দেগিটা আরাম আয়েশের মধ্যে কাটাইয়া হাজার বছরের কবরের ভিতরে শাস্তি উপভোগ করতে হবে, এই 60 বছর 70 বছর জিন্দেগিটা যদি আমি কষ্ট করে কাটাইয়া আল্লাহর ইবাদতে সময়টা কাটাইয়া দিতে পারি, তাহলে হাজার বছরের কবরের জিন্দেগিটা আল্লাহ আমার জান্নাতি জিন্দেগি করে দিবে। সুবহানাল্লাহ। এবার বাদশা মহারাজ বলে, তোমার এবং আমার মধ্যে পার্থক্য আছে। বলে, কি পার্থক্য? বলে, পার্থক্যটা হলো, ও কাজী আবু বকর ডাক দিয়ে বলে, বাদশা মহারাজ, পার্থক্য কোথায়? আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিয়েছেন, বাদশা হওয়ার পরেও আমি ফকির কাজী আবু বকরকেও 2টা চক্ষু দিয়েছেন। বলে, হ্যাঁ। ও বাদশা মহারাজ, তুমি যে আল্লাহর আসমানের নিচে বসবাস করো, যদিও তোমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু কার আসমানের নিচে থাকে? আসমানটা কার? হয় না, জুড়ে হয় না, আসমানটা কার? এ কাজী আবু বকর, ও বাদশা মহারাজ, যে আসমানের নিচে থাকো ওই আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে থাকো। জমিন, যেই জমিনের উপরে তুমি বসবাস করো, এই জমিনটাও আল্লাহর জমিনের উপরে তুমি বসবাস করো। বাদশা হওয়ার পরেও তুমি আল্লাহর আসমানের নিচে থাকো, বাদশাহ হওয়ার পরেও তুমি জমিনে আল্লাহর জমিনের উপরে তুমি থাকো। আমি টাকাওয়ালা অভাবী হওয়ার কারণে, টাকাওয়ালা না হওয়ার কারণে আমিও ওই আল্লাহর আসমানের নিচে থাকি, ওই আল্লাহর জমিনের উপরে থাকি। তাহলে এই দিকে তুমি যত বড় বাদশাহ হও না কেন, তুমি এবং আমি ফকির কাজী আবু বকর কিন্তু সমান। সুবহানাল্লাহ।
এ ফকির এ বাদশা মহারাজ আরেকটা তোমার কাছে জানতে চাই। বলে কি? বলে হাতগুলা তোমার যে হাত আছে ওই হাতগুলা দেনেওয়ালা কে? বলে আল্লাহ। তোমার যে পা আছে পাগুলা দেনেওয়ালা কে? বলে আল্লাহ। তুমি যেই জবান দিয়ে কথা বলো ওই জবান দেনেওয়ালা কে? বলে আল্লাহ। বলে তোমাকে যে চক্ষু দিয়েছেন ওই চক্ষু দেনেওয়ালা কে? বলে আল্লাহ। বলে ও বাদশা মহারাজ, তুমি বাদশা হওয়ার পরেও তুমি নিজে হাত বানাইতে পারো না, বাদশা হওয়ার পরেও তুমি নিজে পা বানাইতে পারো না, বাদশা হওয়ার পরে নিজে জবান দিতে পারো না, বাদশা হওয়ার পরেও তুমি নিজের চক্ষু বানাইতে পারো না। ওই সবগুলা দিয়েছেন আল্লাহ। তোমাকে যেই আল্লাহ হাত পাও নাক কান চক্ষু দিয়েছেন, আমাকে ওই আল্লাহ হাত পাও নাক কান চোখ দিয়েছেন। তাহলে এই দিকেও দেখা যায় তুমি বাদশা এবং আমি ফকির হওয়ার পরে ওই দিকে তুমি এবং আমি কোনোখানো পার্থক্য নাই, দুজনই হলাম সমান। জুড়ে বলি সুবহান। এবার ফকির কাজী আবু বকর ডাক দিয়ে বলেন, বাদশা রে, যেই দিনের দাওয়াত দেওয়া তুমি আমার জন্য বন্ধ করে দিতে চাও, তোমার কাছে জানতে চাই, যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে আসবে, মালাকুল মউত তোমার কাছে আসবে, তোমার রূহটাকে বাহির করবে। বলে আজরাইল আলাইহিস সালাম। আমার রূহটাকে বাহির করবে। বলে আজরাইল আলাইহিস সালাম। বলে ওই দিকে তুমি বাদশা হওয়ার পরেও যে আজরাইল তোমার রূহটারে বাহির করবে, আমি ফকির কাজী আবু বকর হওয়ার পরেও ওই আজরাইল একসাথে তোমার যিনি বাহির করবেন রূহ, আমাকেও তিনি রূহ বাহির করবেন। ওই দিকেও তুমি বাদশা এবং আমি ফকির হওয়ার পরেও দুইজনের কিন্তু সমান সমান। তোমাকেও যে আজরাইল রূহ নিবে, আমাকেও আল্লাহর রহমতের ফেরেশতা ওই আজরাইল রূহ বাহির করবে। সুবহানাল্লাহ। বাদশা মহারাজ আরেকটা প্রশ্ন তোমার কাছে। বলে কি প্রশ্ন? বলে আল্লাহর বান্দা, তুমি যখন ইন্তেকাল করে নিবা, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে রূহ বাহির হওয়ার পরে ও বাদশা মহারাজ, তোমারে খাফন না দিয়া বাদশাহী পোশাক দিয়া তোমারে খবর রাখা হইব নি? বলে না। বলে কি জন্য? বলে ওরে ফকির কাজী আবু বকর, দুনিয়ার এমন কোন বাদশা নাই যেই মানুষগুলো মরার পরে তার বাদশাহী পোশাক নিয়ে খবরের মধ্যে নামবে। তাহলে ও কাজী আবু বকর ডাক দিয়ে বলেন, বাদশা মহারাজ, এই দিকেও তুমি আমি সমান, মৃত্যুর পরে তুমি বাদশা আর আমি ফকির, এই কথা কিন্তু ঠিক না। তোমার মৃত্যুর পরে যেমনি তিনটা কাপনের কাপড় ছাড়া সমস্ত বাদশাহী রেখে দুনিয়া ছেড়ে কবরের ভিতরে যাইতে হবে, আমি অভাবী এবং অভাবী হওয়ার কারণে, আমি অসহায় হওয়ার কারণে তোমার যেই টুকরা তিন টুকরা কাপড়, আমারও তিন টুকরা কাপড়, বাদশাহীর জন্য তোমাকে বেশি দেওয়া হবে না, আমি ফকিরের জন্য আমাকে কমও দেওয়া হবে না। এই দিকেও তুমি আমি সমান। হইলে তোমার বাহাদুরি আর আমার বাহাদুরি এটা ঠিক নাই। তুমি আমার মতো দিনের দাওয়াতের পথে আসো, কেননা বাদশা হওয়ার পরে তুমিও তিন টুকরা কাপনের কাপড় পাইবা, আমি ফকির হওয়ার পরে আমিও তিন টুকরা কাপন পাইব। এই দুইজনে একই যেহেতু কাপড়, ওই কাপড়গুলা দিয়ে কি কবরে যাইতে হবে। বাদশারে, এখনো তুমি আল্লাহর রাস্তায় চলে আসো যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও। সুবহানাল্লাহ। এবার ফকির কাজী আবু বকর বলে, মহারাজ আরো প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? এবার কাজী আবু বকর ডাক দিয়া বলেন, ও বাদশা মহারাজ, তোমার কাছে জানতে চাই, তোমার যে খবর রাখা হইব ওই খবরটা টাইস দিয়া, নিচগুলা টাইস দিয়া সম্পূর্ণ চতুর্দিকে, চতুর্নিচে এবং ডাইন বাম সবগুলা টাইস দিয়া তোমার খবর রাখা হইব। বলে না রে বুকা, না। ও কাজী আবু বকর, মরার পরে খেউরে টাইসর ঘর রাখে না, মরার পরে 3.5 হাত মাটির নিচে বৃষ্টি হইলে ফেকর মধ্যে, আর যদি ওই সময় বৃষ্টি দেখে তাহলে পানির মধ্যে রেখে দিয়ে আসে। বলে আমি কাজী আবু বকর ফকির হওয়ার পরে আমারে খানো রাখবো। বলে আমারে যেন রাখবা, তোমার ওই তো রাখবা। বলে ও বাদশা মহারাজ, বাদশা হওয়ার পরেও তোমার টাইসর করে রাখবা না, ফেকর মধ্যে নিয়ে রাখবা, পানির মধ্যে নিয়ে রাখবা। বাদশা হওয়ার পরেও তোমার 2.5 হাত মাটির নিচ থাকবে, বাদশা ফকির হওয়ার পরেও আমার 2.5 হাত থাকবে, ওইখানে তুমি এবং আমি সমান। এজন্য ও বাদশা, দুনিয়ার বড়াই করো না রে, দুনিয়ার বড়াই করো না।
যেহেতু তুমি বাদশাহ, আল্লাহ তোমারে দুনিয়াতে দম দিয়েছে, এই দমটুকু আল্লাহর রাহে কুরবান করে দাও আর আল্লাহর রাস্তায় চলে আসো। 70 বছর 80 বছরের আরাম আয়েশের জন্য হাজার হাজার বছরের জাহান্নামের মধ্যে না ঝুলিয়া আল্লাহর দিকে তুমি রুজু হয়ে যাও। আমার বিশ্বাস, যদি তুমি তওবা করে নাও তাহলে আল্লাহ রব্বুল আলামিনে তোমার দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ। ওই বাদশা মহারাজ তখন ফকির কাজী আবু বকরকে বলে, আমি তো এটা চিন্তা করি নাই। ও কাজী আবু বকর, যেহেতু তুমি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছ, আজকে থেকে আমি আর বড়াই করব না, শান করব না, গৌরব করব না। এটা তো ঠিক, আমি বাদশা হওয়ার পরেও যে আজরাইলে রূহ নিবে, তুমি ফকির হওয়ার পরেও আজরাইলে তোমার রূহ নিবে। আমি বাদশা হওয়ার পরেও 3 টুকরা কাপড় ছাড়া কোনো কিছুই থাকবে না। তুমি ফকির হওয়ার পরেও তোমাকেও 3 টুকরা দেওয়া হবে। আমি বাদশা হওয়ার পরেও যেই 3.5 হাত নিচে আমাদের শোয়াইবে, তুমি ফকির হওয়ার পরেও তোমাকেও 3.5 হাতের ভিতরে শোয়াইবে। তুমি যতই বড় ধনী হও না কেন, ফকির হও না কেন, আমি যত বড়ই ধনী হও না কেন, আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই। ফকির কাজী আবু বকর বলে, একটাই আছে, যে বেশি দুনিয়াতে উত্তম আমল করবে, আল্লাহ কবরের জিন্দেগিতে তার তত বেশি ভালো ব্যবহার করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফকির কাজী আবু বকর বলে, তাহলে এই মুহূর্তে শুনে নাও, তাওবা করলাম আর নাফরমানি করব না, আজকে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস আবেদ হয়ে যাব। তখন কিতাবের মধ্যে লিখেন, ওই ফকির কাজী আবু বকরের জমানায় যেই বাদশা মহারাজ ছিল, শেষ মুহূর্তে সব বাদশাহীগুলা পরিত্যাগ করিয়া আল্লাহর ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করে একজন খাস বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাজী আবু বকর, এর আগে বাদশা মহারাজ মারা গেছেন। ফকির কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি সে স্বপ্নে দেখান, হে বাদশা মহারাজ, কবরের জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছেন। এবার ফকির কাজী আবু বকরকে ওই বাদশা মহারাজ ডাক দিয়ে বলে, ও ভাই রে, দুনিয়ার জমিনে তুমি আমারে কিছু ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এমন কিছু নসিহত করেছিলাম, কবরে আমাদেরকে যত বিল্ডিং থাকে না কেন, যতই উপরের 10 তলা বিল্ডিং এর উপরে থাকি না কেন, একদিন 3.5 হাত মাটির ভিতরে আপনি আমারে শোয়াইতে হবে। এই যে কথা বলছো, আমার দিলে বড় ধাক্কা লাগছে। আমি গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের কবরের আযাবের ভয়ে কান্না করেছি। এই কান্নার বিনিময়ে আজকে আমি বাদশা মহারাজ রে আল্লাহ রব্বুল আলামিনে তোমার উপদেশের মাধ্যমে কবরের জিন্দেগিতে আল্লাহ আমারে মায়া করিয়া কবরের জিন্দেগিটারে জান্নাতি জিন্দেগির ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আসুন, দুনিয়ায় আমরা যত বড় বড় বিল্ডিং বানাই না কেন, এটা আমরা দিলের মধ্যে রাখতে হইব। যত উপরে দিয়া বিল্ডিং বানাই, একদিন হায়াত শেষ হওয়ার পরে আমরারে মাটির নিচেই রাখবা। যতই আমরা টাইসের ঘরে থাকি না কেন, একদিন হায়াত শেষ হওয়ার পরেও আপনার আমারে মাটির নিচের ঘরে রাখবা। এই কথা আমাদের চিন্তা করতে হইব, ভাবতে হইব। এজন্য আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সবাই পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, ওই মাটি দিয়ে আমি তোমরারে বানাইছি, আবার ওই মাটির ভিতরে আমি আল্লাহ তোমরারে নিমু, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমরারে কিয়ামতের হিসাব কিতাবের জন্য তুলমু। সুবহানাল্লাহ। এই মাটিটা কি আল্লাহ আপনারে আমারে আবার তুলব। এজন্য দুনিয়ার জিন্দেগিটারে বড়াই করিয়া, দুনিয়ার জিন্দেগিটারে আল্লাহর নাফরমানি করিয়া, দুনিয়ার জিন্দেগি যেন আমরা না কাটাইয়া দেই, দুনিয়ার জিন্দেগি যেন আমরা না কাটাইয়া দেই। অনেক সময় আছে যে বড়রা ছোটদের খাফন দিয়া প্যাকেটিং করিয়া নিয়া খবর রাখে। অনেক সময় আছে বাপে ছেলের লাশ বহন করিয়া নিয়া রাখে। অনেক সময় আছে দাদায় নাতির লাশটারে নিয়া কবর রাখে। আছে না নাই? অনেক সময় আছে। এজন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যে যাইমু এটার কোনো সিরিয়াল নাই। সাহাবায়ে কেরামরা কবরের কত চিন্তা করছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের সহধর্মিনী,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে স্বয়ং সালাম জানাইছেন। জুড়ে কই না সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আল্লাহর গোলাম বান্দি ছিলেন যে মক্কা এবং মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য কয়েকজনের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা অন্যতম। জুড়ে কই না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যখন স্বামী হিসাবে গ্রহণ করছেন, স্বামী হিসাবে গ্রহণ করার কারণে আল্লাহর রাসূলের দুইটা ফায়দা হইছে। এক নম্বর, আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াতটা দেওয়া সহজ হইছে। দুই নম্বর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন যেগুলো আছে ওইগুলা দিয়া অসহায় মানুষগুলারে সাহায্য সহযোগিতার মাধ্যমে আল্লাহর রাসূল করছেন। আর তারা আল্লাহর রাসূলের এই ভালো ব্যবহার দেখিয়া গোষ্ঠী গোষ্ঠী হইয়া ইসলামের পতাকার ছায়ার তলে উত্তীর্ণ হইছেন। জুড়ে কই না সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে, হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দিলেন, এ আমার মেয়ে ফাতেমা, যাও তোমার আব্বা জানরে হইও আমি খাদিজা তামরে তলব করছি, আহ্বান করছি। আল্লাহর রাসূল এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালের মধ্যে হাত দিলেন। এত জ্বর, এত জ্বর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের নূরানি চেহারার দিকে তাকাইয়া চোখ থেকে পানি ফলাইতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাদিজার চেহারার চক্ষুর পানি দেখিয়া রাসূলও বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহর রাসূলের চক্ষু মুবারক দেখিয়া খাদিজার চেহারার মধ্যে চক্ষুর পানি পড়তেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা জিনিস নিয়ে কান্দি, আর আমার একটা খান্দার কারণ আছে, আপনি এখানে কান্দেন। আল্লাহর রাসূল বলেন, খাদিজা রে, তুমি কি জন্য কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের প্রতিটা পাজরে পাজরে ব্যথা হয়ে গেছে। আমি হয়তো বেশি দিন আমি বেশি দিন দুনিয়ার জমিনে থাকতাম না ওগো নবীজি, কিন্তু এমন কোন সামানা নাই যে সামানা নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া হইতাম, আল্লাহ এর উসিলায় আপনি আমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে খাদিজারে আল্লাহ সালাম জানাইছেন, যে খাদিজার অটেল সম্পত্তি ইসলামের কাজে লাগাইছেন, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাদিজারে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিছেন, ওই খাদিজা কবরের আযাবের কথা চিন্তা করে খান্দিরা। জুড়ে কই না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন কোন সামানা নাই গো যেই সামানা নিয়ে কবরের ভিতরে যাইমু আর কবরের আযাব থেকে আমারে মুক্তি আল্লাহ দিবা। আল্লাহর রাসূল বলেন, খাদিজা তুমি কান্দিও না, তোমার খান্দন দেখলে আমি বরদাস্ত করতে পারি না, কেননা সবগুলাই আমার সুখের সাথে ছিল, তুমি খাদিজা আমার দুঃখের সাথে ছিলা। আমারে যখন কাফের কুফারেরা আঘাত করত, কাফেরেরা আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে রক্তাক্ত করত, আপনি তেল মালিশ করে আমারে সান্ত্বনা দিতে। খাদিজা, খাদিজা তুমি চলে গেলে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা লাগবে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না গো, আল্লাহ রাব্বুল আলামিন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থাকবা, আমি খাদিজা যদিও চলে যাই। এবার আল্লাহর রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি আপনারে বাহির তাকিয়া ঘরের মধ্যে ডাক দিখানে আনছি জানেননি? বলে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আবদার তো আপনার কাছে, জিন্দেগিতে আপনার কাছে কোনো আবদার করি নাই, জিন্দেগিতে একটা শাড়ি কিনে আমারে দেওয়ার জন্য আবদার করি নাই, জিন্দেগিতে আমারে নখ পালিশ টুথ পালিশ দেওয়ার জন্য আবদার করি নাই। ওগো নবীজি, জিন্দেগিতে বালা একটা জিনিস আনি আমি খাদিজার মুখে দিবা, এটার আবদার করি নাই। আজকে আমি খাদিজা মনে হয় মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছি,
আমার শরীরটার চলে না গো নবীজি, আপনার কাছে দুইটা আবদার করমু। বলে খাদিজা রে, জিন্দেগিতে কোনো আবদার করো নাই, কি আবদার করবাই বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে কবরের মধ্যে যাইমু, আমি শুনছি কবরে যাওয়ার পরে কবরের ডান দিকের মাটিগুলা বাম দিকে এসে কোন নাফরমানরে এমন ভাবে চাপ দিতে থাকে, যেই চাপের কারণে মানুষের ডান পাজরের হাড় গুড়া বাম পাজরের ভিতরে ঢুকে, বাম পাজরের হাড় গুড়া ডান পাজরের ভিতরে ঢুকে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা এই কবরের আযাব বরদাস্ত করতে পারতাম না। ওগো নবীজি, আমার বিশ্বাস আমি মরার পরে যদি আপনার পরিহিত একটা জুব্বা দিয়ে আমার কবর লামাইন, তাহলে আমার বিশ্বাস ওই আপনার পরিহিত জুব্বার বিনিময়ে কবরের আযাব আমাকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার পরিহিত একটা জুব্বা আমি খাদিজাকে পরাইয়া দিবাম। আমারে 5 টুকরা কাফন দিয়া প্যাকেটিং করানোর পরে আপনি আপনার পরিহিত গায়ের একটা জুব্বা আমারে দিবা। আপনার পুরনো পরিহিত কাপড়ের একটা জুব্বা দিয়া যদি আমি খাদিজারে কবর লামাইন, তাহলে আমার বিশ্বাস কবর আমারে আযাব দিবে না। কারণ এই কবরটা বড় ভয়ঙ্কর, এই কবরটা ভয়ঙ্কর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের 10 জন সাহাবীরে কি বৈঠকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে একজন হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন যাইতা এমন খান্দা খান্দিতা সাহাবায়ে কেরাম বললেন, ও উসমান, তুমি খবরের বয়ান শুনলে তো খান্দো না, কিন্তু খবরের পাশ দিয়া গেলে তো খান্দো কেন? বলে, ও আল্লাহর নবীর সাহাবীরে জানো না, এই যে কবর, এই কবরটাই হলো আমার পরকালের প্রথম ঘাঁটি। আল্লাহ যদি এই কবরে আমারে মুক্তি দিয়ে দেন, তাহলে আমার সব ঘাটে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কবরে যদি আল্লাহ আমারে মুক্তি দেন, তাহলে আমার সব ঘাটিগুলা মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, 1 নম্বর প্রস্তাব, আপনি মারা গেলে আমি তোমাকে কি করব? একটা পরিহিত জুব্বা দেব। আচ্ছা, বুঝলাম। 2 নম্বরে তোমার প্রস্তাব কি, আবদার কি? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার চোখ থেকে পানি পড়তেছে। আমি জিন্দেগিতে আপনারে কোনো আবদার করি নাই, তবে আজকে 2টা আবদার করলাম। একটা আমারে পরে আপনার পরিহিত জুব্বা দিয়ে আমারে কবরে রাখবা, আর 2 নম্বরে ওগো নবীজি, কবর হলো পোকা মাকড়ের ঘর। কবরের ভিতরে যাওয়ার পরে দুনিয়ার সম্পর্কটা ছেদ হয়ে যায়, দুনিয়ার মানুষ আখিরাত থেকে আলাদা হয়ে যায়। আখিরাত হলো দুনিয়া থেকে ছেদ হওয়া, সম্পর্ক ছেদ হওয়া, মানুষগুলা সবাই ভুলে যায়। আখিরাতের জিন্দেগি চলে গেলে কবরের আযাবগুলা হোক কি না, দুনিয়ার মানুষ টের পায় না। ওগো নবীজি, ওই কবরের ভিতরে যাওয়ার পরে আমারে 3টা প্রশ্ন করা হবে। প্রতিটা মুমিনাতকে 3টা প্রশ্ন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমি খাদিজা কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, তবে আপনার কাছে আরো ওগো নবীজি, আমি যখন কবরের ভিতরে যাইমু, সাহাবায়ে কেরাম আমারে মাটি দিবে, সাহাবায়ে কেরাম আমারে মাটি দিবে, আমার উপরের মধ্যে ঢাল দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা এসে আমারে প্রশ্ন করবা। আমি জানি না এই প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জিন্দেগিতে কোনো আবদার করি নাই কোন নবীজি, তবে আমার আরেকটা আবদার হলো, আপনি সমস্ত সাহাবায়ে কেরাম চলিয়ে যাওয়ার পরেও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশে থাকবা। বলে, কি জন্য তোমার কবরের পাশে থাকতাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি না দিতে পারি, তাইলে আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজার পক্ষ হয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলা দিয়ে দিবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, তুমি আমার দুঃখের সাথী ছিলা, তোমার জন্য আমার ইসলামের অনেক ফায়দা হয়েছে গো খাদিজা। তোমার কাছে আমি আরজ করলাম, ও খাদিজা, সমস্ত সাহাবায়ে কেরাম
যদিও তোমার কবরের পাশ থেকে চলে যায়, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে কবরে একা রেখে আমি যাব না, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়াল জবাবের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরের পাশে থাকবো। সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া বলেন, জিবরাইল, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়ে মক্কা এবং মদিনার মানুষের এত ফায়দা হয়েছে, ইসলামের এত ফায়দা হয়েছে, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আমার নবীজি তাকিয়া কষ্ট করতে হইব না। ও জিবরাইল, যাও যাও, এই কবরের ভিতরে যদি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, তাহলে কবরটার মধ্যে কম্পমান শুরু হয়ে যাবে। জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, খাদিজারে কবরের ভিতরে রাখার পরে যে খাদিজারে না দেখলে রাসূল শান্তি পাইতা না, আজকে ওই খাদিজারে কবর রাখিয়া সাটা দিয়া ঘুরি লাইছুন, খাদিজার চেহারা আমার হাবিবে দেখরা না। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর চোখের পানি, আমার বন্ধুর চোখের পানি নাকের ডগার আসার আগে আগে একটা সুসংবাদ শোনাইয়া দাও। আমার বন্ধু খাদিজার কবরের পাশে তাকিয়া কষ্ট করিয়া মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে হবে না, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে আমি আল্লাহ রব্বুল আলামিন আরশের মধ্যে বসিয়া মুনকার নাকিরের খাদিজার কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়া দিমু। সুবহানাল্লাহ। এজন্য ও খাদিজা, ও আল্লাহর রাসূল, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, তুমি গিয়া বলবা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট করতে হবে না, আমার বন্ধুর চোখের পানি যেন খাদিজার কবরে না পড়ে। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়া বলবা আমি আল্লাহ রব্বুল আলামিন খাদিজার হয়ে আমার বন্ধুর পক্ষে হয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হলো কবরের জিন্দেগি। তারা দুনিয়ার জিন্দগিটা এমন ভাবে গড়ছে, আল্লাহ তাবারaka ওয়া তাআলা স্বয়ং কবরের জিন্দগির প্রশ্নের জবাব দিয়া দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন কবরের জিন্দগির কথা আমরা চিন্তা করি। যতই আমরা আরামে থাকি না কেন, আয়েশে থাকি না কেন, যতই আমরা 60 বছর 70 বছর হায়াত থাকে না কেন, একদিন কিন্তু আমরা কোথায় যেতে হবে? হয় না, কোথায় যেতে হবে? আপনি আমি যাব, কিন্তু মাত্র 3 টুকরা কাফন। যতই আপনি কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখা, যতই আপনি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রাখা, যত কি আর জায়গা আপনি জমিনের জায়গা জমিন আপনি কিনিয়া রাখা, কোনো কিছু আমরার খবরও যাইতো নাই। আপনি আমি মাত্র 3 টুকরা কাপড় লইয়া খবর যাইমু। এজন্য বাবারা ভাইরা, আসুন কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে, একা একা বসিয়া কবর রজনীতে একটু বালিশের লিগে মাথা লাগাইয়া চিন্তা করে, আহারে জিন্দেগি তো শেষ করে নিলাম, হঠাৎ কোন দিন আজরাইলাইয়া আমারে ধরি লইবা, যখন ধরি লইবা আমার বিবি আমার পাশে থাকবো হইতে পারত না, আমার মা আমার অন্য কোটায় থাকবো হইতে পারত না, আমার একা আইয়া আমার বুক টেরে সিরিয়া রূহ লইয়া যাইবা গিয়া, যাদের জন্য আমি এত কিছু করলাম এরাও টের পাইতো না, আমি একলাই আমার কবরে থাকতে হইব। ওই কথাগুলো আমরা একটু চিন্তা করি। আল্লাহর রাসূল বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, তুমি মৃত্যুর কথাটা বেশি বেশি করে চিন্তা করো, অবশ্যই অবশ্যই কবরে মুক্তির তোমার ব্যবস্থা হয়ে যাবে। জুড়ে হই সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইরে কবরের কথা চিন্তা করিয়া দুনিয়ার জিন্দেগি খাটানোর সবাইরে তৌফিক দেখা, সবাই কই আমিন।